মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মত, কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমার ঘরের মধ্যে যদি আগুন লাগিয়া যায় আর আমি যদি চিৎকার করিয়া মানুষদেরকে ডাক দেই, আমার এলাকাবাসী এমনকি ফায়ার সার্ভিস পর্যন্ত আসিয়া আমার ঘরের আগুন নিবানোর চেষ্টা করবে, আমার ঘরের আগুন নিবাইবে। আমি যদি আধমরাও থাকি, আমাকে ঘর থেকে বের করে ওই হসপিটালের মধ্যে নিয়ে চিকিৎসা করাইবে। আমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবরের মধ্যে যদি, যে কবরের মধ্যে আমরা চিরকাল থাকতে হবে, ওই কবরের মধ্যে যদি আমার আপনার কবরটা জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের আগুন যদি আমার আপনার কবরের মধ্যে ধরাইয়া দেওয়া হয়, তাহলে আমি আর আপনি যতই চিল্লাচিল্লি করি না কেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে ওই কবরের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আগাইয়া যাবে না। ঠিক না বেঠে? ঠিক কিনা? অতএব পরকালের জন্য নেক আমল করার দরকার আছে কিনা ভাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল অপর হাদিসের মধ্যে বলেন, এ উম্মত, দুনিয়াতে তুমি যা আছো, দুনিয়ার মধ্যে কিছু জিনিস সৎকার জারি আছে, ওই কাজগুলি করিয়া যাও, তাহলে তোমার পরকালে তুমি নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে জানেন, অনেকেই জানেন না, কবরে মানুষ যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করা হয় না। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামেও দেওয়া হয় না, জান্নাতের মধ্যে দেওয়া হয় না। যদি ব্যক্তিটা জান্নাতি হয়, তাহলে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তার কবরটাকে জাহান্নামের গর্ত বলে আল্লাহর রাসূল আখ্যায়িত করছেন। মুহতারাম হাজিরিন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হাসরের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, ওই কবর থেকে আমাকে আপনাকে তুলিয়া নেওয়া হবে। ফেরেশতারা আসিয়া বলবে, এরে জান্নাতি উঠ, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, দুনিয়া কিয়ামত হয়ে গেছে, যা যা হাসরের মাঠে গিয়ে দাঁড়া। আর যদি জাহান্নামী হয়, তাহলে বলবে, এই জাহান্নামী, যা হাসরের মাঠে গিয়ে দাঁড়া। এরকম ভাবে বলবে। মুহতারাম হাজিরিন, ওই হাসরের মাঠে জান্নাত এবং জাহান্নামী কে হবে, সেটা ওই হাসরের মাঠে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুনে রাখুন, আল্লাহর রাসূল বলেন, উম্মত, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসিয়া তাকে সওয়াল জবাব করে। সওয়াল জবাব করিয়া যদি সে উত্তরগুলি দিতে পারে, তাহলে তাকে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার রূহটাকে ইল্লিনের মধ্যে নেওয়া হয়। আর যদি সেই উত্তরগুলি না দিতে পারে, তাহলে তার রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। মুহতারাম হাজিরিন, ইল্লিন কি আর সিজ্জিন কি? ইল্লিন হলো জান্নাতের পার্শ্ববর্তী একটি স্থান, আর সিজ্জিন হলো জাহান্নামের পার্শ্ববর্তী স্থান। মুহতারাম হাজিরিন, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হওয়ার পরও তাকে জান্নাতে দেয় না কেন, আর ব্যক্তিটা জাহান্নামী হওয়ার পরও জাহান্নামে দিল না কেন? এই প্রশ্নটা যায় কিনা? وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহব্বত করে, এরকম দিনই একটি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমরা যদি এক জায়গার মধ্যে বসিয়া আল্লাহ পাকের শুকর আদায় করি, আল্লাহ তাআলার নাম বলি, অপর ব্যক্তি যদি শুনে, তাহলে তার উপর আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয় না, তবে করলে সব মুস্তাহাব। কিন্তু কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, অথবা আমাদের নবীজির নাম নিজের জবান দ্বারা উচ্চারণ করে, তাহলে ওই ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির উপর আল্লাহর লানত। এর মধ্যে একটা ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীজির নাম শোনার পরেও নবীজির উপর দুরূদ পাঠ করে না, তার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তবে দুরূদ যদি কেউ পাঠ করে, ক্ষতির দিক তো দেখলাম, যদি দুরূদ পাঠ করে তাহলে লাভ কি? আমাদের বাঙালির একটা অভ্যাস হলো, লস হোক বা না হোক এটা পরের বিষয়, লাভ আছে কিনা এটা দেখতে হবে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করিয়া দিবেন, একদল মানুষকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন, আরেক দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতি ঝান্ডা, একটা পতাকা নিয়ে জান্নাতের দিকে যাবে। আর উম্মত মুসলমান ইমানদার জান্নাতি ব্যক্তিরা নবীজির পিছন পিছন জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনগণ বলেন, ওই কঠিন সময়টার মধ্যে একটা ব্যক্তির, অনেক ব্যক্তির জন্য কিন্তু এটা কঠিন সময়, আবার অনেকের জন্য যারা জান্নাতে যাবে তাদের জন্য কঠিন সময়। বলে তাড়াতাড়ি কিভাবে জান্নাতে গিয়ে আমাদের ঢুকা যায়, ঠিক না বেটি? একটা জিনিস কাছের সামনে যে দেখতে জিনিস, যে জিনিসটা দেখা যাইতেছে, ওই জিনিসটা লোক কিন্তু সামলানো জানা, কখন গিয়ে এটা ধরব, মনটা আনসান আনসান করে, ঠিক না বেটি? তখন ব্যক্তিরা জান্নাতি ঘোষণা দিয়া লাইছে, এই ব্যক্তিটা জান্নাতে যাইতেছে, তখন তো তার মনে তাড়াহুড়া আরো বেশি বেড়ে যায়। যেই জিনিসের জন্য সে দুনিয়ার সবকিছু বিসর্জন দিছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, আর ওই জান্নাতটা যখন তার সামনে, সে তত তাড়াতাড়ি জান্নাতে ঢুকতে চাই, তার মধ্যে একটা আনসান আনসান শুরু হয়ে যায়, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের পতাকা নিয়ে যখন জান্নাতের দিকে যাবেন, ওই কঠিন সময়টার মধ্যে যেই ব্যক্তি দুনিয়াতে তাকিয়া আল্লাহর রসুলের উপর দুরূদ বেশি বেশি পাঠ করেছিল, ওই ব্যক্তি আল্লাহর রসুলের তত কাছাকাছি তাকিয়া তাড়াতাড়ি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই হাসরের কঠিন দিন এক ব্যক্তি যদি দুনিয়াতে মনে করেন আমি আর হুজুর এখানে বসা, হুজুরে যে আমার থেকে 10 বার বেশি দুরূদ পাঠ করছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা হাসরের কঠিন দিন, যেদিন নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে, ওই কঠিন দিন সেই ব্যক্তি 10 জন জান্নাতি ব্যক্তির আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অতএব দুরূদ পাঠ করার দরকার আছে কিনা ভাই? এখন দেখেন, এই যে এই বিষয়টা আমরা অনেকেই জানতাম কিন্তু অনেকে জানতাম না, বা অনেকে জানতাম কিন্তু আমল করতাম না, কথাটা ঠিক না বেঠিক? দুরূদ যদি শুনে বা নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করা ওয়াজিব, এটা বেশিরভাগ মানুষই জানে কিন্তু আমল করে না। তা আমি বয়ানের শুরুতে শুকরিয়া তান বলছিলাম যে এই মাহফিলে আসতে পারে শুকরিয়া আদায় করি, তাহলে মাহফিলে আসতে পারে আমরা শুকরিয়া কেন আদায় করি? এই জিনিসটা এখানে আগে ধরি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে একদিন, আজকে আমাদেরকে পাঠাইছে, একদিন কিন্তু আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আসি। সামনে এমন একটা দিন আসতেছে যেই দিন আমরা এই দুনিয়াতে থাকবো না। এমন কি হতে পারে আমার আপনার নামটা লওয়ার মতন কোনো মানুষ থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখিয়া পরকাল যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করতে পেরেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক। মুহতারাম হাজিরিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজকে আসি। সামনে এমন একদিন আসতেছে যেই দিন আমরা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা এক জায়গায় না আরেক জায়গায় থাকবো। হয়তো এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আখেরাতের দুনিয়াতে আমরা থাকবো, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মত, কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমার ঘরের মধ্যে যদি আগুন লাগিয়া যায়, আর আমি যদি চিৎকার করিয়া মানুষদেরকে ডাক দেই, আমার এলাকাবাসী এমনকি ফায়ার সার্ভিস পর্যন্ত আসিয়া আমার ঘরের আগুন নিবানোর চেষ্টা করবে, আমার ঘরের আগুন নিবাইবে। আমি যদি আধমরাও থাকি, আমাকে ঘর থেকে বের করে ওই হসপিটালের মধ্যে নিয়ে চিকিৎসা করাইবে। আমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবরের মধ্যে যদি, যে কবরের মধ্যে আমরা চিরকাল থাকতে হবে, ওই কবরের মধ্যে যদি আমার আপনার কবরটা জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের আগুন যদি আমার আপনার কবরের মধ্যে ধরাইয়া দেওয়া হয়, তাহলে আমি আর আপনি যতই চিল্লা চিল্লি করি না কেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে ওই কবরের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আগাইয়া যাবে না, ঠিক না বেঠে? ঠিক কিনা? অতএব পরকালের জন্য নেক আমল করার দরকার আছে কিনা ভাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল অপর হাদিসের মধ্যে বলেন, এ উম্মত, দুনিয়াতে তুমি যা আছো, দুনিয়ার মধ্যে কিছু জিনিস সৎকার জারি আছে, ওই কাজগুলি করিয়া যাও, তাহলে তোমার পরকালে তুমি নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, কবরে মানুষ যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করা হয় না। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামেও দেওয়া হয় না, জান্নাতের মধ্যে দেওয়া হয় না। যদি ব্যক্তিটা জান্নাতি হয়, তাহলে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তার কবরটাকে জাহান্নামের গর্ত বলে আল্লাহর রাসূল আখ্যায়িত করছেন। মুহতারাম হাজিরিন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হাসরের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, ওই কবর থেকে আমাকে আপনাকে তুলিয়া নেওয়া হবে। ফেরেশতারা আসিয়া বলবে, এরে জান্নাতি উঠ, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, দুনিয়া কিয়ামত হয়ে গেছে, যা যা হাসরের মাঠে গিয়ে দাঁড়া। আর যদি জাহান্নামী হয়, তাহলে বলবে, এই জাহান্নামী, যা হাসরের মাঠে গিয়ে দাঁড়া। এরকম ভাবে বলবে। মুহতারাম হাজিরিন, ওই হাসরের মাঠে জান্নাত এবং জাহান্নামী কে হবে, সেটা ওই হাসরের মাঠে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুনে রাখুন, আল্লাহর রাসূল বলেন, উম্মত, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসিয়া তাকে সওয়াল জবাব করে। সওয়াল জবাব করিয়া যদি সে উত্তরগুলি দিতে পারে, তাহলে তাকে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার রূহটাকে ইল্লিনের মধ্যে নেওয়া হয়। আর যদি সেই উত্তরগুলি না দিতে পারে, তাহলে তার রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। মুহতারাম হাজিরিন, ইল্লিন কি আর সিজ্জিন কি? ইল্লিন হলো জান্নাতের পার্শ্ববর্তী একটি স্থান, আর সিজ্জিন হলো জাহান্নামের পার্শ্ববর্তী স্থান। মুহতারাম হাজিরিন, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে হওয়ার পরও তাকে জান্নাতে দেয় না কেন, আর ব্যক্তিটা জাহান্নামে হওয়ার পরও জাহান্নামে দিল না কেন? এই প্রশ্নটা যায় কিনা? ব্যক্তি মরে গেছে, এখন তারে যদি জাহান্নামে হয়ে থাকে, তাহলে তার জাহান্নামে দিয়া লাইলি তো চলে, চলে না? জান্নাতি হলে জান্নাতে দিয়া লাইলি তো চলে, চলে না? তাহলে আল্লাহ দিবেন না কেন? মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এখন সূরা নাযিল করছেন, সূরা রহমান নামে। ওই সূরার মধ্যে আল্লাহ বলেন, আর রহমান, অতি দয়ালু আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বড় দয়ালু। আবার আল্লাহ তাআলা কুরআনুল
নাজিল করে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মত মানুষ শুনো, আমার নবী আমার জন্য রহমত, গোটা জাহানের জন্য রহমত, সমস্ত কিছুর জন্য রহমত। যে আল্লাহ দয়ালু, নবীজিও দয়াবান মেহেরবান, এরকম দুইজন থাকতে আমরা সহজে জাহান্নামে চলে যাই, এটা আল্লাহ চায় না, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, ওই মানুষটা যখন কবরের মধ্যে থাকে, দুনিয়াতে তো তার আত্মীয় স্বজন আছে, দুনিয়ার মধ্যে তার বন্ধু বান্ধব আছে, আছে না নাই? আচ্ছা, একটা যদি কোনো মানুষের মনে করেন তার কোনো ছেলে সন্তান হয়েছে না, কিন্তু এই লোকটারও কিন্তু একটা বন্ধু বান্ধব থাকে না? ওই বন্ধু বান্ধবটা যদি তার নেককার হয়, ওই বন্ধু বান্ধবটা তার জন্য দোয়া করবে, ওই বন্ধু বান্ধব তার জন্য দোয়া করবে, তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ, আমার এই বন্ধুরা আমার সাথে দুনিয়াতে চলাফেরা করছে, ও আল্লাহ একসাথে এক জায়গায় হাঁটা চলাফেরা করছি, ভালো কাজ করলো একসাথে করছি, খারাপ কাজ করলো একসাথে করছি, আজকে আমার এই বন্ধুটা দুনিয়াতে নাই। রব্বে কারিম, কবুতরের জোড়ার মতন দুইজন ছিলাম, আজকে একটা বন্ধু নাই, আমি একা হয়ে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আমি দুনিয়াতে যা ইচ্ছা করতে পারতেছি, কিন্তু আমার বন্ধুর কি হালত সেটা আমি জানি না। রব্বে কারিম, আপনি দয়া করে মায়া করে আমার বন্ধুটারে মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, সে কার জন্য দোয়া করে? বলে বন্ধুর জন্য। সেই বন্ধু তো তাকে সারা দুনিয়া থেকে চলে আসছে, তার সাথে তো রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরে দোয়া করলো, বলে আল্লাহ, দুজন বন্ধু নেককার ছিল, সে নেককার দিকে একজন বন্ধু বানাইছিল, আর ওই বন্ধুটার যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, আল্লাহ বলে সে নেককার একজন বন্ধু যে বানাইছে, যা ফেরেশতা তার কবরটার জান্নাতের বাগিচা বানায়। মুহতারাম হাজিরিন, এটা তো গেল বন্ধুদের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথে হয়ে যাও, বন্ধু হয়ে যাও, নেককারদের সংস্রব গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করো, উলামায়ে কেরামের সংস্রব গ্রহণ করো। আমি আপনি যদি মরিয়া যাই, আমার আপনার ছেলে মেয়ে এখন এমন অবস্থা হয়েছে, দোয়া করবে তো দূরের কথা, কবরের পাশে ডেকসেট বাজাইছে, এমন ইতিহাস আমার চোখকে দেখা। এমন কি ওই গানের মধ্যে বাধা দেওয়ার কারণে আমার নামে মামলা হয়েছে আওয়ামী লীগের জামানায়। যাই হোক, যেই ব্যক্তি পতিত হয়ে গেছে, নিরীহ মানুষের উপর কথা বলা ঠিক না, তেরা গেছে গা, পতন হয়েছে। যাই হোক, কবরের পাশে এই যে এই কবরটা স্টেজ না, স্টেজটা মনে করেন কবর, আর এই যে জায়গাটা খালি জায়গাটা, এই জায়গাটার মধ্যে এরা ডেকসেট বাজাইছে। ওই কবরের মাটি তো কাঁপছেই। আমরা মসজিদে নামাজে আসছিলাম, মসজিদ পর্যন্ত তরতরায় কাঁপছে। এবার বুঝেন কি পরিমাণে গান বাজাইছে, কতগুলি স্পিকার, 8টা স্পিকার আনছে বড় বড়। তার কি স্পিকার, বড় বড় 8টা স্পিকার আনছে। তার আত্মীয় স্বজন কি কবরে ছিল না? এমনকি যেই লোকটা ওই গানের অধিনায়ক ছিল, তার পিতা কিছুদিন আগে কবরে গেছে, যার লাশটা আমি নিজ হাতে কবরে নামাইছিলাম। আমি শুধু এতটুকু, আমি ওই তারিখে একটা মাহফিল আমরা ডিট করে লাগছিলাম এবং পোস্টারও আগে লাগাই লাইছিলাম। ওই মাহফিলটারে বন্ধ করে এরা ওই দিন গান করছিল। যাই হোক, জুলুম বেশি দিন টিকে না। ওই গানটার মধ্যে আমরা শুধু বলছিলাম যে মাহফিল বাদ দিয়ে গান কেমনে করান যায়, এটা কিন্তু ঠিক। পরে আমরা মাহফিল পরের দিন করছি, এরা গান এদিন ঠিকই করছে। ওই দিন আল্লাহর দরবারে বিচার দিছিলাম, আল্লাহ, কারো কাছে কোনের মতন শক্তি নাই, এরা তো গান করছে, মাহফিলও বাধা দিছে, মাহফিল করবার লাগে মনে করেন দিছে না। পরের দিন আমরা মাহফিল করছি, মানুষের সেই পরিমাণে হয়েছে না। পোস্টার আগের দিন ডিট, পরের দিন মানুষ হইব। যাই হোক, যেমন হোক মানুষ হয়েছে, মাহফিল করছি। কিছুদিন পরে শুনি আমার নামে মামলা হয়ে গেছে। কি মামলা? সাদাবাজির মামলা। নাউজুবিল্লাহ, জোরে পেতেন না। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না। শরীরের জোরও থাকতো না, ক্ষমতার জোরও থাকতো না। পরকালের জন্য নেক আমল করা দরকার।
তো যেই কথাটা লাগে এই কথাটা আনছিলাম যে আমি আপনি মরিয়া গেলে সন্তান আদি যদি নেককার না বানায় যায়, বন্ধু বান্ধব যদি নেককার না বানায় যায়, তাহলে আমার আপনার কবরের পাশে বসে গান বাজাইলেও দ্বিধাবোধ করতো না। এমনও বাস্তবে দেখছি, দুই বন্ধু একসাথে চলাফেরা করছে ছোটবেলা থেকে, তিন বন্ধু, এক বন্ধু মারা গেছে, আরেক বন্ধু এই কবরের পাশ দিয়ে, যেই কবরের মধ্যে তারা শুয়েছে না, ওই কবরের পাশ দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে। সে গান বাজাইয়া যাইতেছে, মোবাইলে যা খুশি তা দেখতে দেখতে আসতে যাইতেছে, কোনোদিন তার বন্ধুর কবরটা দাঁড়ায় জিয়ারত করে না। এগুলি আমার চোখে দেখে, বাস্তব থেকে বলতেছি, এটা অবিশ্বাসের কিছু নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মানুষ যখন মৃত্যুবরণ করে সে অসহায় হয়ে যায়, সে একেবারেই নিরীহ হয়ে যায়, তার সাহায্যকারী বলতে কেউ থাকে না। তবে সে যদি দুনিয়াতে নেক কাজ করিয়া যায়, নেক কাজের গাছ লাগাইয়া যায়, এর ফলটা সে কবরে বসে বসে ভোগ করতে পারে। যদি নেককার সন্তান আদি করে যা, মসজিদ মাদ্রাসা তৈরি করে যা, অথবা মাদ্রাসার একটা ছাত্ররে মাথা হাত দিয়া দোয়া করে কয়ে গেছে যে বাজান তুই আমার লেগে দোয়া করিস, আমি কোন দিন মরে যাই কোন জানা। মুহতারাম হাজির, আমার বাস্তবে একটা কাহিনী বলি। এক ব্যক্তি, সে বেদাতি ছিল। আমি অনেকবার তার বুঝাইছি, ছোটবেলা থেকে তার সাথে সম্পর্ক ভালো। আমি যে সময় স্কুলতে পড়ি এই সময় থেকে আমি নামাজ পড়তাম, তাই উনি আদর করতো। আবার লোকটা মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছে। আমি মাদ্রাসার ব্রাহ্মণবাড়িয়া ক্লাসও, ওই লোকটা সাকরাত অবস্থায় কেঁদেছে না, ওই সময় সাকরাত অবস্থা না, সে কঠিন অসুস্থ। সে বলতেছে আমি আমার নাতিরে একবার দেখতাম স্যার। তখন সে আমার নিয়া সে সব ধরনের বেদাত থেকে তওবা করছে। তওবা করিয়া সে আমার কাছে সকল পর্যায়ের মাপটাপ চাইছে এবং সে ভালো দিকে চলে গেছে। মরণের সময় যদিও আমি ছিলাম না, কিছুক্ষণ পরে আইসা দেখছি তার জানাজাটা আমি নিজে এসে পড়াইছি। লোকটার যেই কথাটা মানুষের কাছে শুনছি যে কালিমা পড়তে পড়তে লোকটা মারা গেছে। কত বড় খুশনসিব! আল্লাহর কসম করে বলতে পারে, কোনো ব্যক্তি যদি বেদাতি হয় তার ঈমান নসিব হয় না, তার হেদায়েত নসিব হয় না। কারণ বেদাতি ব্যক্তির ঈমান হেদায়েত নসিব হয় না, কারণ সে মনে করে যে যেটা করতেছে সে এটাই মনে নেক আমল, এই জন্য সে তওবা করে না। কিন্তু ওই লোকটা যখন শেষ মুহূর্তে তওবা করে গেছে, লোকটা লাশটাও জান্নাতীদের মতন হয়ে গেছে। এই যে শেষ বয়স হইল, তওবা করে আলেমদেরকে যে মহব্বত করে গেছে। আগে আলেমদেরকে দেখতে পারতো না, খুব গালিগুলোজ করতো। আমার তো কতবার কইছে ইতা বাচ্চা দান থেকে আগুন দফরে মাইরালাম বলা, আমার বলে আগুন দফরে মাইরালাম বলা, নাউজুবিল্লাহ। যাই হোক, তে এই যদি মাদ্রাসার ছাত্রদেরকে আপনি মাথায় হাত দিয়ে একটু আদর করে দেন, তারা 10টা টাকা দিয়ে বলেন যে সকালে নাস্তা করিস। কিরে আমার বাবা নাই, আমার বাবা থাকলে কত টাকা খরচ করলো, তোর 50টা টাকা দিলাম, তুই টাকাটা একটা খাতা কিনিস, একটা বই কিনিস, 2টা কলম কিনিস, কিনা তুই লেখাপড়া করিস। মুহতারাম হাজিরিন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার ওই 50 টাকা যদি আপনি খেয়ে ফেলতেন, দুনিয়াবি কাজে লাগাইতেন, ওইটা একদিন শেষ হয়ে যাইত। কিন্তু আপনি ওই 50 টাকা যে একজন ভালো মানুষকে দিচ্ছেন, একজন তলেবুল এলেমকে দিচ্ছেন, একজন ছাত্ররে দিচ্ছেন, একজন আলেমরে দিচ্ছেন, এই সওয়াবটা আল্লাহ তাআলা বাড়াইতে 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 হাসরের কঠিন দিন উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব বানায় দেবে। কারণ কি জানেন? সেই ব্যক্তি ওই কলমটা দিয়ে সে কোরআন লেখে, হাদিস লেখে, কিতাবাদি লেখে, কিতাবের পড়াগুলি সে নোট করে, উস্তাদের জবান দিয়ে যে কথাগুলি বলে ক্লাসের মধ্যে তকরির দেয়, ওই তকরিরগুলি সে লেখে। এইগুলি যে লেখা যা লিখে গেলে সে শুধু একা পড়ে না, তার সাথের ছাত্র বাইরে দেয়, এ আবার আরেকজনে দেয়। এক ক্লাসের মধ্যে 20 থেকে 50 জন ছাত্র থাকে, কওমি মাদ্রাসার মধ্যে 20 থেকে 50 জন ছাত্র যদি এটা নিয়ে লেখে, আপনি দিছিলেন কয়জন রে? একজন রে। এই 20-50 জন যে লেখছে, এই 20-50 এক রে আবার 20-50 দিয়ে গুণ দেন, এই 20-50 জন আবার 20-50 জনকে শিখাইবে, তারা এরকম ভাবে আরো 20-50 জনকে শিখাইবে, এরকম ভাবে হাজার হাজার মানুষকে শিক্ষা দেওয়া হবে। এই প্রত্যেকটা মানুষের আমল নামায় যেই সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় যাবে।
এই জন্য ভালো কাজ করে দুনিয়াতে যাওয়ার দরকার আছে কিনা ভাই? এই দুনিয়াতে তো আমি আপনি চিরকাল থাকবো না, এই জন্য নেক আমল করে যাওয়া দরকার। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, উম্মত, মানুষটা অসহায় নিরীহ হয়ে যায়, তার কোনো উপায় থাকে না মৃত্যুর পরে। ওই ব্যক্তিটা অকুল সাগরের মধ্যে একটা লঞ্চ যদি ডুবিয়া যায়, একটা নৌকা যদি ডুবিয়া যায়, সে যেমন দিশেহারা হয়ে যায়, তার যেমন কোনো উপায় থাকে না, ঠিক তদ্রূপভাবে তার চেয়েও বেশি নিরুপায় হয়ে যায় ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কবরের মধ্যে চলিয়া গেছে, যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করছে। কারণ ওই সময় সে যতই নেক আমল করুক না কেন, তার এই নেক আমলের কোনো সওয়াব সে পাবে না। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে বড় একখান হাদিসের কিতাব আছে, মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবির এক হাদিসের টিকার মধ্যে আসছে, এক আল্লাহর ওলি মরুর প্রান্ত দিয়া চইলা যাইতেছে, মরুভূমি দিয়ে হাইটা যাইতেছে। এমন সময় তার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই ব্যক্তিটা আশ্চর্য হইয়া বলতেছে, কোত্থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে? সেই ব্যক্তিটা আশ্চর্য হয়ে খুঁজতেছে, দেখে মরুভূমি, মাইলের পরে মাইল, অনেক লম্বা জায়গা দেখা যায়, কিন্তু কোনো মানুষকে দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। কোরআন তেলাওয়াতের আওয়াজ কই থেকে আসে? মুহতারাম হাজিরিন, সে ধ্যান করে মুরাকাবা করে বুঝতে পারলো একটা কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। মুহতারাম হাজিরিন, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, কবরের মধ্যে তাকে আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা তো বড় খুশনসিব, বড় ভাগ্যবানের কথা। মুহতারাম হাজিরিন, মানুষ মৃত্যুর পরে সে কোনো কিছু করতে পারে না, তারপরে ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতেছে কবরের মধ্যে শুয়া শুয়া। এটা তো আশ্চর্য কাহিনী। সেই আল্লাহর ওলি বলতেছেন, এরে আল্লাহর ওলি, এর কারণ কি বলো? তুমি কবরের মধ্যে কিভাবে কোরআন তেলাওয়াত করতেছ? কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করা কোন সাধারণ মানুষের কাজ নয়, তুমি কিভাবে করো? ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি একজন হাফেজ কোরআন ছিলাম, দুনিয়ার জমিনে আমি একজন হাফেজ কোরআন ছিলাম। আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি পুরাটা সময় কোরআন তেলাওয়াত করিয়া কাটাই, কোরআন তেলাওয়াতের উপর আমার সময়টা অতিবাহিত হয়। ও আল্লাহ, দুনিয়া থেকে যখন আমি চলিয়া যাব, কবরের মধ্যে আমি থাকতে হবে একা একা। ও আল্লাহ, ওই কবরের মধ্যে যে একা একা অযথা সময়টা কাটাইব, আল্লাহ ওই সময়টার মধ্যে তুমি আমাকে জীবিত বানাইয়া কোরআন তেলাওয়াত করার মতন তৌফিক তুমি আমারে দিও, শক্তি তুমি আমাকে দিও। তখন আমি আল্লাহর দরবারে দোয়া করার পরে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি যখন মৃত্যুবরণ করলাম, কবরের মধ্যে আমি কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তিটা বলে, এরে আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে তুমি তাইকে আমার কোরআন তেলাওয়াত শুনতেছ, তবে আশ্চর্যের বিষয় তুমি জানো নি আমি এখানে কতবার ধরে কোরআন তেলাওয়াত করতেছি? সে বলেন না, বলে 500 থেকে 5000 বার আমি কোরআনুল কারীমের খতম করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10টা নেক দান করে। আর ওই ব্যক্তি 5000 বার কোরআনুল কারীম খতম করছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কইতেছে, এ আল্লাহর ওলি, তুমি 5000 বার কোরআন তেলাওয়াত করছো, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার পর আল্লাহর ওলি কবর থেকে ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর ওলি, 5000 বার কোরআনুল কারীম খতম করেছি, তুমি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছ, দুনিয়াতে তাকিয়ে যে একবার সুবহানাল্লাহ বলেছ, ওই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া দাও। আমি যে 5000 বার কোরআনুল কারীম খতম করেছি, এর সওয়াব তুমি নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ আল্লাহর ওলি, 5000 বার কোরআনুল কারীমের খতমের সওয়াব একবার সুবহানাল্লাহর বিনিময়ে দিবা। কারণ কি বলো? ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আপনি দুনিয়াতে তাকে একবার সুবহানাল্লাহ বলছেন, এর মূল্য আমার আল্লাহর দরবারে আছে। আর আমি কবরে আসিয়া 5000 বার কোরআনুল কারীম খতম করেছি, যার কানা পয়সার মূল্য আল্লাহর দরবারে নাই। কবরের মধ্যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দুনিয়াতে তাকে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, ওই নেক আমলটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, তো যেই কথাটা বলার ছিল যে আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না, আল্লাহর রাসূল বলছেন মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করো। এই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল কোথায় থেকে শিখবো, কিভাবে করব? আমরা অনেকে বুড়া হয়ে গেছি, মাদ্রাসায় যেতে পারবো না। এই জন্যই মাহফিলগুলি হয়,
মাহফিল থেকে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, আর এই শিক্ষা আমরা গিয়ে আমল করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستدب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম, আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক। দিনের যত মাসালা আছে আমি নবী তোমাদেরকে শিক্ষা দিব, আর এই শিক্ষা পায় তোমরা আমল করবা। না শিক্ষা আমল করলে এই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মুহতারাম হাজিরিন, রাসূল তো এখন দুনিয়াতে নাই, এটা কার থেকে শিখবো? রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম নাই, আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরামগণ সমস্ত নবীগণের ওয়ারিস। এই আলেমগণ আপনাদেরকে যা শিক্ষা দিবে এটা নবী থেকে পায়া এই আলেমগণ আপনাদেরকে শিক্ষা দিবে। এটা গ্রহণ করা একটা সুছেলে একটা সুসন্তানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাফসিরের কদর করিয়া তাফসির থেকে শিখে আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখন দেশে কিন্তু আমরা করছি